হ্যালো গাইস, বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হামস্টার কমব্যাটে আপাতত প্রবেশ করতে গেলে অর্থাৎ কালকে থেকে আজকে পর্যন্ত যারা প্রথম প্রবেশ করবে অবশ্যই এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে, নিউ অ্যাচিভমেন্ট আনলক। তো এই বিষয়টা আসলে কি, এখানে আমাদের কাজ কি, বা এখানে কি কি না করলে আমরা ভবিষ্যতে পেমেন্ট পাবো না, সমস্ত বিষয় খোলাসা হয়ে গেছে। তো এখানে মূলত আপনি কার্ডগুলো দেখতে পারবেন, কার্ডের উপর ক্লিক করতে পারবেন, আপনার পার্সেন্টেজ এখানে শো করবে। তো এখানে দেখেন 50টা কার্ড আছে, আমার এখানে 0% দেখাচ্ছে। প্লাস তারপরের কার্ডটাতে এইরকম অনেকগুলো কার্ড এখানে চলে আসছে। অল অ্যাচিভমেন্ট যে বিষয়টা, মানে আমার যে মাইনিং, আমি যে মাইনিং করতেছি, মাইনিংয়ের ভিতর আমার কতগুলো অ্যাচিভমেন্ট থাকলো, অর্থাৎ আমি কতটুকু অর্জন করতে পারলাম। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন। গেমের ভিতরে বা মাইনিংয়ের ভিতরে আমি কি কি অর্জন করতে পারলাম সমস্ত কিছু এখানে চলে আসছে, যেগুলো আমাকে অ্যাট ফার্স্ট ক্লাইম করে নেওয়ার লাগবে। তো এখান থেকে ক্লাইমের উপর ক্লিক করে এগুলো আমি ক্লাইম করে নিলাম, তারপরে কিন্তু আমাকে পরবর্তী মাইনিংয়ে প্রবেশ করাইলো। তো গাইস, হামস্টার কমব্যাট থেকে যে বিষয়টা আমাদের জানাইছে, অ্যাচিভমেন্ট আনলক। হামস্টার কমব্যাট হ্যাজ এ নিউ ওয়ে টু স্ট্যান্ড আউট অ্যামং আদার প্লেয়ার অ্যাচিভমেন্ট। অর্থাৎ আমরা এখানে কতগুলো অ্যাচিভমেন্ট অর্জন করতে পারবো, মানে অর্জন করতে পারবো গেমের ভিতরে আলাদা প্লেয়ারের চাইতে বেশি পরিমাণে আমরা অর্জন করতে পারবো, এবং সেটা আমরা লক্ষ্য করতে পারবো, দেখতে পারবো যে আমার কোন জায়গাটাতে আমি আটকে আছি বা কত দূর পর্যন্ত আমি গেছি, সেই বিষয়গুলো আসলে এখানে দেখতে পারবো। তো সর্বশেষ তারা যে বিষয়টা আমাদের জানাইছে সেটা হচ্ছে প্লে কমপ্লিট গেম টাস্ক, কালেক্ট কার্ড অ্যান্ড বি অন টপ। অর্থাৎ এইখানে এই যে তারা অ্যাচিভমেন্টগুলো দিছে, এখান থেকে দেখে দেখে আমরা এখানে খেলবো, তারপর জিতবো এবং চেষ্টা করব সবার চাইতে একটু টপে যাওয়ার। এই বিষয়গুলোই কিন্তু তারা বোঝাইছে। হামস্টার মাইনিংয়ের ভিতরে আমি প্রবেশ করছি, এখানে চাবি, প্রফিট পার আওয়ার, ডেলি কম্বো, ডেলি চিপ পার, মিনি গেম অ্যান্ড ডেলি রিওয়ার্ড, সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে দেখেন এই জায়গায় আমার ক্যারেক্টারটা একেবারে আলাদা। এই ক্যারেক্টারটা কিন্তু কেনা যায়। তো এই যে ক্যারেক্টারটা এবং নতুন যে তারা অ্যাচিভমেন্টগুলো নিয়ে আসলো, সেই বিষয়গুলো আসলে কোথায় পাবো? অর্থাৎ মাইনিংয়ের শুরুতে যখন আমরা প্রবেশ করতেছি, কালকে থেকে আজকে প্রথম যারা প্রবেশ করতেছে তারা যে বিষয়গুলো অ্যাচিভমেন্টগুলো দেখতে পাইলো, সেই অ্যাচিভমেন্টগুলো আমরা কোন সেক্টরে খুঁজে পাবো বা কোথায় খুঁজে পাবো, এই বিষয়টা কিন্তু অনেকজনই আমাকে প্রশ্ন করতেছেন। যার কারণে ভিডিওটা নেওয়া আসা এবং আপনাদের বুঝিয়ে দেওয়া যে আমাদের এই মুহূর্তে কি কি করতে হবে। তো অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন, এই জায়গায় প্রোফাইলের উপরে দেখেন বাই স্কিন নামে একটা অপশন আছে, আপনারা বাই স্ক্রিনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় দেখবেন যে অ্যাচিভমেন্ট যে সেক্টরটা, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। তারপরে এই জায়গায় দেখেন সি অল নামে একটা অপশন আছে, তো আপনারা সি অলের উপর একটা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আমরা এখানে পুরোপুরি যে অ্যাচিভমেন্টগুলো, সেই অ্যাচিভমেন্টগুলো পাচ্ছি। একটু স্ক্রল করেন, দেখেন পুরোপুরি অ্যাচিভমেন্টগুলো আছে। তো প্রথম অংশে যে অ্যাচিভমেন্টগুলো আছে, আপগ্রেড কার্ড, কতগুলো কার্ড আপগ্রেড করছেন বা কতগুলো কার্ড আপনি নিতে পারছেন, সেই বিষয়টা কিন্তু এখানে আছে। আমার সর্বোচ্চ 50টা কার্ড পর্যন্ত নেওয়া আছে, এবং আমি আরও যে নতুন নতুন কার্ডগুলো আছে সেইগুলো নিলে এই পর্যন্ত আরও নিতে পারবো। আমি টার্গেট রাখবো এখানে মিনিমাম 200টা কার্ড নেওয়ার পর্যন্ত, যদি এতদিন পর্যন্ত চলে। তারপর এই জায়গায় আপগ্রেড কার্ড টু লেভেল 15, অর্থাৎ আপনি যে মাইনের ভিতরে যে কার্ডগুলো নিচ্ছেন, এই কার্ডগুলা যে নিচ্ছেন, এই কার্ডগুলা লেভেল 15 পর্যন্ত কতগুলো কার্ড নিয়ে গেছেন, সেই বিষয়টাই কিন্তু ওখানে শো করতেছে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমার 50টা কার্ড পর্যন্ত আমি 15 লেভেল আপ করছি, যার কারণে এখানে পুরোপুরি কমপ্লিট দেখাচ্ছে। এবং পরবর্তী যেই সেক্টরটাতে থাকতেছে সেটা হচ্ছে আপগ্রেড কার্ড টু লেভেল 25, অর্থাৎ 25 লেভেল পর্যন্ত আমাদের কার্ডগুলোকে নিয়ে যেতে হবে। আমি সর্বোচ্চ মেবি 17-18 লেভেল পর্যন্ত নিয়ে গেছি। তো আমি এখন ট্রাই করব 25 লেভেল পর্যন্ত কোনো কার্ড নিয়ে যাওয়ার, এবং সেটা আপনাদের সামনে আমি ট্রাই করতেছি। এই জায়গায় মাইনের উপর আমি ক্লিক করলাম, তারপরে এই জায়গায় কার্ডগুলো দেখবো মার্কেট, লিগ্যাল, ওয়েব3 স্পেশাল। তো যেখানকার কোনো একটা কার্ড আমার ভালো লাগবে বা কয়েকটা কার্ড ভালো লাগবে, সেগুলোকে আমি 25 লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করতেছি। প্লাস এই জায়গায় দেখেন আমার একটা কার্ড 17 লেভেলে আছে, এই কার্ডটা 25 লেভেলে, বা অন্যান্য যে কার্ডগুলো আছে এটাও 17 লেভেলে আছে। আমি ট্রাই করতেছি যেটা আমার কাছে খুব দ্রুত হবে বা কয়েন কম খরচ হবে। এই কার্ডটা আমি 21 লেভেল পর্যন্ত নিয়ে গেলাম, তাতেই দেখেন এখানে আরও 100 মিলিয়ন কয়েন খরচ হচ্ছে, মানে 25 মিলিয়ন যাইতে মেবি এখানে আমার 500 মিলিয়ন বা 600 মিলিয়ন পর্যন্ত কয়েন চলে যাবে। তো এই অবস্থায় আমার কাছে কয়েন আছে 1 বিলিয়ন। তো একটা কার্ডের পিছনে আমাকে কিন্তু প্রায় 500 মিলিয়ন পর্যন্ত কয়েন খরচ করা হয়ে যেতে পারে, কিন্তু কিনতেও হবে। বিষয়টা হচ্ছে এই জায়গায় আমাদের কার্ডটাও কিনতে হবে, কেননা কার্ডটা না কিনলে এই যে অ্যাচিভমেন্টটা, এটা আমরা পূরণ করতে পারতেছি না। মিনিমাম হলেও 1টা 2টা 3টা কিন্তু অবশ্যই
অবশ্যই কমপ্লিট করতে হবে এবং এই জায়গায় তারা বলছে অ্যাচিভমেন্টের জায়গায় 1 টাকা হলেও আমাকে কিন্তু কিনতেই হবে, যার কারণে অবশ্যই এই লেভেলটা আমার পূরণ করার জন্য যেভাবে হোক আমি আর কয়েকদিন পর হয়তোবা আরও কিছু কয়েন জমা করে তারপর এই লেভেলটা একটা যে কোনো কার্ড আমি 25 লেভেলে নিয়ে যাব। পরবর্তী যে বিষয়টা থাকতেছে, আপনি সর্বোচ্চ কতগুলো কয়েন আপনার মাইনিংয়ের ভিতরে কালেক্ট করছেন। আমি সর্বোচ্চ 1.5 বিলিয়ন প্লাস কয়েন এখানে কালেক্ট করছি। তো এই জায়গায় 15 বিলিয়ন কয়েন কালেক্ট করা আমাদের অনেক ইউজারদের পক্ষে সম্ভব না। আমার এখানে 1 বিলিয়ন প্লাস আছে। তো 15 বিলিয়ন কয়েন কালেক্ট করা আসলে এই মুহূর্তে প্রচুর টাফ, যার কারণে ওই লেভেলের শেষ অ্যাচিভমেন্ট পর্যন্ত আমি কিন্তু যাইতে পারবো না। প্লাস ইনভাইট ফ্রেন্ড মিনিমাম 1টা 10টা 25টা 50টা 100টা, তো এটা আমার কমপ্লিট আছে। পরবর্তীতে অর্থাৎ আপনি যদি রেফার নাও করে থাকেন অবশ্যই 2-1টা কিন্তু রেফার করতে হবে, তাহলে এই অ্যাচিভমেন্টটা পূরণ হবে। পরবর্তী থাকতেছে আনলক স্ক্রিনটাকে আমি এই জায়গায় দেখেন 10 স্ক্রিন পর্যন্ত নিয়ে গেছি। পরবর্তী 4 নাম্বার 5 নাম্বার পর্যন্ত আমি যদি নিতে চাই, তো এই জায়গায় আসলে বিষয়টা খুবই সহজ। আপনি একটু ব্যাক দিবেন, ব্যাক দিয়ে এই জায়গায় দেখবেন, এই জায়গায় দেখেন কতগুলো ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারগুলো আসলে কিনতে হবে, যেমন যেগুলো লক অবস্থা আছে সেগুলোকে কিনবেন। তো আমি অলরেডি এই পর্যন্ত কিনছি, এখন বাকি যে ক্যারেক্টারগুলো এগুলো কেনার চেষ্টা করতেছি আপনাদের সামনেই। তো এখানে কয়েন দিয়েই কিনতে হবে, এটা যেমন 1 মিলিয়ন দিয়ে কিনলাম, তো এইভাবেই কিন্তু আপনাকে এখানে কয়েন দিয়েই ক্যারেক্টারগুলোকে কিনতে হবে। তো আমি কিনে নিচ্ছি। তো এই জায়গায় অ্যাচিভমেন্টটা যখনই আপনার পূরণ হবে, অর্থাৎ কিনতে কিনতে যখন আপনি কমপ্লিট করবেন নতুন একটা অ্যাচিভমেন্টে যাবেন, অটোমেটিক এইরকম একটা অপশন চলে আসবে। তো এটার উপর আমি একটা ক্লিক করে এখান থেকে এই যে নতুন স্ক্রিনটা পাইলাম 25টা স্ক্রিনের, এটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে এই জায়গায় আমি ব্যাক দিব, অর্থাৎ আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এততম অ্যাচিভমেন্ট পর্যন্ত এই জায়গায় গেলাম। তো এই জায়গায় আমার 25 স্ক্রিন, পরবর্তী 50 স্ক্রিন পর্যন্ত গেলে কিন্তু প্রচুর পরিমাণে আরও কয়েন খরচ হবে। এক একটা স্ক্রিন কিনতে এখন 15 মিলিয়ন 20-30 মিলিয়ন 50 মিলিয়ন পর্যন্ত লাগতেছে, 50-60 100 মিলিয়ন বা 200 মিলিয়নও পর্যন্ত একটা স্ক্রিন লাগবে। তো সেই জায়গায় 50 স্ক্রিন যাইতে আপনার আরও কিন্তু প্রচুর হিউজ পরিমাণ কয়েন লাগবে। তারপরে প্রফিট পার আওয়ারের সর্বোচ্চ সীমা যেটা তারা দিছে, প্রফিট পার আওয়ার 3 মিলিয়ন কয়েন। তো এই জায়গায় অনেকেই জানেন যে প্রফিট পার আওয়ার আমাদের উপরে থাকে, তো এখানে সর্বোচ্চ তারা দিছে 3 মিলিয়ন, 3 মিলিয়নের বেশি দেয়নি। তো এই জায়গায় ওয়াচ হামস্টার ইউটিউব ভিডিওস 5টা ভিডিও এই জায়গায় তারা বলা হয়েছে। তো এই জায়গায় অবশ্যই এই ভিডিওগুলো দেখতে হবে। কোথায় থেকে দেখতে হবে? এই জায়গায় আর্ন অপশনের উপর ক্লিক করে এই জায়গায় যে ভিডিও লিঙ্কগুলো আছে ভিডিওর উপর ক্লিক করে এই জায়গায় ওয়াচ ভিডিওর উপর ক্লিক করতে হবে। তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর এই জায়গায় এসে কমপ্লিট করতে হবে। যেমন আমার কমপ্লিট আছে, আপাতত আমার 2টা কমপ্লিট হয়েছে, আরও 3টা ভিডিও ঠিক এইভাবেই আর্ন অপশনের উপর ক্লিক করে আরও দেখতে হবে, তাহলে একটা অ্যাচিভমেন্ট আমার পূরণ হবে। আর অ্যাচিভমেন্টটা পূরণ হওয়ার সাথে সাথেই যেভাবে প্রথমে আপনাদের দেখাইলাম যে একটা মেসেজ আকারে চলে আসবে ইমেলের মতো করে, সেটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, তাহলে ওই অ্যাচিভমেন্টটা আপনার পূরণ হয়ে যাবে। যেমন এই জায়গায় কিন্তু আমি কমপ্লিট করতে অবশ্যই কয়েকটা দিন আরও সময় লাগবে। পরবর্তী যে বিষয়টা থাকতেছে, সাবস্ক্রাইব টু হামস্টার টিজি চ্যানেল, মানে টেলিগ্রাম চ্যানেলগুলো তাদের যে সাবস্ক্রাইব করতে হবে, এই সাবস্ক্রাইবগুলো কিন্তু আমি করে রাখছি কতদিন ধরে। এই জায়গায় দেখেন 100 দিন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, মানে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে হামস্টারের অফিসিয়াল চ্যানেলটা টেলিগ্রামের, সেটা সাবস্ক্রাইব করার আমার 100 দিন হয়ে গেছে, যার কারণে এটা টিক চিহ্ন এই পর্যন্ত চলে আসে। এক একটা অ্যাচিভমেন্টে আপনার কততম লেভেল পর্যন্ত যাইতে হবে এই বিষয়টা ক্লিয়ার করে নাই, শুধুমাত্র এই জায়গায় বলছে যে আপনি চেষ্টা করবেন টপে থাকার। এখন টপে থাকার যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাকে সমস্ত অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করতে হবে, তবে বাধ্যতামূলক একটাও না যে আপনাকে সমস্তগুলোই কমপ্লিট করতে হবে। আমি পার্সোনালি ভাবে বলবো আপনাকে অ্যাচিভমেন্টগুলোর মধ্যে মিনিমাম হলেও 1টা বা 2-3টা হলেও এখানে টাচ করে আসবেন। মিনিমাম যদি নাও পারেন তাও 1টা টাচ করে আসবেন প্রতিটা অ্যাচিভমেন্টের। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এবং এই জায়গায় কোথাও কোনোভাবে আমরা নতুনভাবে যে চাবিগুলো নিচ্ছি সেই চাবিগুলোর বিষয় কিন্তু এখনও পর্যন্ত অ্যাচিভমেন্টে আসে নাই। আমি চাচ্ছি না আমার কোনো ইউজার এরকম সমস্যা পড়ুক, যার কারণে অবশ্যই 22 স্ক্রিন থেকে প্রতিটা অ্যাচিভমেন্টে একটা হলেও আপনারা টাচ করে আসবেন পরবর্তী এয়ারড্রপটা নেওয়ার জন্য। তো গাইস এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, কারণ কেউ যাতে এই সমস্যাগুলোতে না পড়ে। সকলেই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।